আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা হ্যান্ডিক্রাফটস। আজ আপনাদের আমি দেখাবো লাউ পুঁতির ঢাকনা দিয়ে একটি পার্টস তৈরি। খুব সিম্পল একটি পার্টস আমি তৈরি করে দেখাবো। সেই জন্য আমি লাউ পুঁতি মুক্তা পুঁতি নিয়েছি 150 গ্রাম, লাউ পুঁতি 50 গ্রাম, 60 নম্বর রক সুতা আর একটি সিজার দিয়ে আমার রক সুতা কাটতে হবে। সেই জন্য আমি এখন একটু রক সুতায় খুলে নেব। আমি একটু রক্তদা এখন এখান থেকে খুলে নিব। আমি এখানে প্রায় 4.5 হাতের মতো রক্তদা কেটে নেব। 4.5 হাতের মতো রক্তদা নিয়ে নিলে আমার একটি 46 ফুলের একটি চারের ঘর হয়ে যাবে, লম্বা একটি ঘর লাইন হয়ে যাবে। একটু বেশি নেওয়া যায়, একটু বেশি নিলে পরে আমি দ্বিতীয় লাইনটি করতে পারি। আমি এখন এই দুইটি মাথা সমান করে নিলাম, নিয়ে আমি রগটা সমান করে নিলাম। এখন আমি এখানে 4টি পুঁতি নেব। প্রথমে 3টি, 1 2 3টি পুঁতি নিয়ে আমি 4 নম্বর পুঁতি দিয়ে ঘরটি ক্লোজ করব। 4 নম্বর পুঁতিটি দিয়ে আমি ঘরটি ক্লোজ করে দিলাম। এখন ক্লোজ করব, আমি এখন সমান করে নেব। নেওয়ার পরে আমি এই ঘরটি ক্লোজ করব। আমি এখান থেকে একটি পুঁতি নিয়ে ক্লোজ করব, কারণ আমি রক্তটা সমান করে নেওয়ার জন্য একটু সময় নিচ্ছি। হয়ে গেছে আমার ক্লোজ করা। দেখতেই পাচ্ছেন আমার একটি চারের ঘর হয়ে গেছে। এই বুননটি হলো সবচেয়ে সহজ। যারা নতুন এই পুঁতির কাজ শিখতেছেন তারা প্রথমেই এই বুননটি দিয়ে একটি ব্যাগ করতে পারেন। এটা খুব ইজি একটা ব্যাগ। আমি 4 এমন ফুল করে নিছি। এমন আমার ফুল করতে হবে 46টা। আমি আরও করব। এখন 2 রক্ততার মধ্যে 2টি পুঁতি নেব এবং একটি পুঁতি দিয়ে এটি ক্লোজ করব। এমন করে আমার টোটাল 6টা ফুল করতে হবে। আমার 2টি ফুল হয়েছে, আমি এখন আরও 6টা ফুল করব। এমন দুই ব্লকে 2টা, আর আমি এখন এইখানে একটি পুঁতি দিয়ে ক্লোজ করলাম। 3টা ফুল হয়েছে আমার। আমি এইভাবেই কন্টিনিউ সম্পূর্ণ ঘরটা করব। এভাবে একটি লাইন আমি সম্পূর্ণ শেষ করে দেব। 2 রক্ততার মধ্যে 2টি পুঁতি নেব এবং একটি পুঁতি দিয়ে এই ঘরটি ক্লোজ করব। আবারও আমি 2 রক্ততার 2টি পুঁতি নিচ্ছি এবং একটি পুঁতি দিয়ে ঘরটি ক্লোজ করছি। এভাবে আমি কন্টিনিউ করে যাব। আমি ঘরগুলা করে নিচ্ছি। হয়ে গেল আমার অনেকখানি ঘর করা হয়ে গেছে আমার। দেখতেই পাচ্ছেন, একটু টাইট করে ধরবেন যেন ঘরগুলো লুজ না হয়ে যায়। লুজ হয়ে গেলে ঘরটি দেখতে খারাপ দেখাবে, দেখতেও সুন্দর লাগবে না। আমার সম্পূর্ণ লাইনটি করা হয়ে গেছে। আমার 45টি লাইন করা হয়েছে। আমি এখন লাস্টের লাইনটি করব। সেই জন্য আমি 2টি রক্ততায় পুঁতি নেব এবং 3 নম্বর রক্ততায় পুঁতিটি দিয়ে এটাও ক্লোজ করব। আমার লাইনটি করা। এখন এই ইটের মালাটির সাইড থেকে গুনি নেব। 1 2 3 4 এভাবে আমার লাইনটি গুনি নিতে হবে। আমার গোনা শেষ। এভাবে আপনার সাইডের টান ধরতে হবে। সাইডে যে পুঁতি আছে সেটা, আর মাঝখানে পুঁতি ধরলে 47টা, আর সাইড পুঁতিটা ধরলে 46টা পুঁতি নিয়ে করতে হবে। এবং আমি লাস্টের ঘরে যে আছে, আমি যেখানে শেষ করেছিলাম সেখানে নতুন একটা পুঁতি রক্ততা অ্যাড করে নিলাম। আমার নতুন রক্ততা অ্যাড করা হয়ে গেছে। আমি এখন এইখানে 3টি পুঁতি নেব এবং 3 নম্বর যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে আমি এই ঘরটি ক্লোজ করব। এটা আমার দ্বিতীয় লাইন। আমি দ্বিতীয় লাইনের প্রথম ঘরটি করেছি। প্রথম ঘরটি করার জন্য আমার লাগছে 3টি পুঁতি এবং আমি এখন দ্বিতীয় ঘরে চলে যাব। দ্বিতীয় ঘরে করতে আমার লাগবে 2টি পুঁতি। একটি
দুটি পুঁতি নিয়ে আমি 2 নম্বর পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করব। আমার 2 নম্বর ঘরটিও ক্লোজ করা হয়ে গেছে। এখন আমি 3 নম্বর ঘর করব। এভাবে আমার সম্পূর্ণ ঘরটা ভরাট করে নিতে হবে। আমার এই সম্পূর্ণ ঘর ভরাট করা হয়ে লাইনটি ভরাট করা হয়ে যাবে। আর আমি সম্পূর্ণ লাইনটি করব, করার পরে আমার একটা পাটির মতো হবে। আমি এমন টোটাল 11টা লাইন করব। 2 নম্বর ঘর লাইন করতেছি, এমন আমি 11টা লাইন করব। 11টা লাইন করলে আমার পাটির মতো হয়ে যাবে। পাটির মতো হলে আমি ব্যাগটি কমপ্লিট মনে করব। 46 ঘরের একটা 11 লাইনের পাটির হবে। আমার পাটি করা হয়ে গেছে 11 লাইনের পাটিটা। এই পাটিটা আমি এখন জয়েন করব 2 পাশ থেকে। আমি সেই জন্য রক সুতা কেটে নেব একটু। রক সুতা কেটে নিয়ে আমি এখানে জয়েন করব। আমি রক সুতা কেটে নিয়েছি। রক সুতার মধ্যে প্রথমে আমি একটি পুঁতি ঢোকায় নেব। আমি একটি পুঁতি ঢোকানোর পর এটাকে আমি নিয়ে যাব ভেতরে। এই পাশে প্রথম একটি রক সুতা আছে, পুঁতি আছে, সেটার মধ্যে ঢোকাবো এবং আমি বাম পাশে যে পুঁতিটা আছে সেটার মধ্যে ঢোকাবো। ঢোকানোর পর আমার ঢোকানো হয়ে গেছে। এখন আমি এখানে একটি পুঁতি দিয়ে ক্লোজ করব। আমি দুটি রক সুতার মাথা সমান করে নিচ্ছি, এই জন্য যেন ছোট বড় না হয়ে যায়। ছোট বড় হয়ে গেলে কাজ করার সমস্যা হয়, অনেক সময় রক বাতিল হয়ে যায়, অনেক রকম খারাপ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি ভরাট করে ফেলছি, জয়েন করে নিছি। আবার আমি ডান দিক থেকে একটি পুঁতি নেব, বাম দিক থেকে একটি পুঁতি নেব। নেওয়ার পরে আবার আমি একটি পুঁতি দিয়ে এটা ক্লোজ করব। আমি এরপরে আবার একটি পুঁতি দিয়ে ক্লোজ করব। আমার ক্লোজ করা হয়ে গেছে। আমি এখন আবার দ্বিতীয়টিতে চলে যাব। আমার 2টা ঘর হয়ে গেছে। আমি এভাবে পুরোটা ভরাট করে নেব, সম্পূর্ণ মাথা ভরাট করে নেব সাইডটা। এটা আমার সাইড। আমি তৃতীয় ঘরটি করছি সেমভাবেই, ডান দিকে একটি পুঁতি, বাম দিক থেকে পুঁতি, এভাবে নিয়ে আমি সম্পূর্ণটা ভরাট করে নেব। নেওয়ার পরে আমি লাস্টের ঘরে চলে আসছি। এখানেও আমি একদিকটা বাম দিকে একটা ডান দিকে নিয়ে লাস্টের ঘরটি ভরাট করে নিলাম, ক্লোজ করে দিলাম আমার এই সাইডটি। আমার এখন এইটা রাউন্ড একটা শেপে চলে আসছে। রাউন্ড শেপে চলে আসার পরে আমি এটাকে লম্বা করে ভেঙে নেব, সমান অবস্থা করে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে আমি এখন নিচটার তলাটা জয়েন করব। এখন আমি আবারও ডান দিক থেকে একটি পুঁতি নেব, আবার বাম দিক থেকে একটি পুঁতি নেব। এভাবে করে আমি এই লাইনটিও, এই নিচের তলাটাও ক্লোজ করব। আমি ডান দিক থেকে একটি পুঁতি নিচ্ছি। আমি ডান দিক থেকে পুঁতি নিয়েছি। রক সুতায় একটু সমস্যা হচ্ছে রক সুতাটা, সেই জন্য রক সুতাটা, কারণ কাজ করতে করতে অনেক সময় পুঁতিতে রক সুতা ঢোকানো খুব কষ্টকর হয়ে যায়, সেই জন্য আমি এখন এখানে রক সুতা ঢোকালাম। ঢোকানোর পর আমি একটি পুঁতি দিয়ে এটা ক্লোজ করব। একটি পুঁতি দিয়ে এটা আমি ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এখানে আমি একটি 4 ঘর করব। আবারও আমি একটি ডান দিক থেকে, আবার একটি বাম দিক থেকে, 2 দিক থেকে পুঁতি নেব এবং ভরাট করব। আবার আমার বাম দিক থেকে নিচ্ছি, আবার আমি ডান দিক থেকে, আবার বাম দিক থেকে, এভাবে আগে যেভাবে ভরাটটা করেছি সেভাবেই আমি সম্পূর্ণ লাইন ভরাট করব। আমি দ্বিতীয় ঘর করলাম। দেখতেই পাচ্ছেন আমার ঘরটা অনেকটা হয়ে গেছে। আমার পুরোটা ঘর ভরাট করা হয়ে গেছে। আমি এখন লাস্টের ঘরটি করব। লাস্টের এখানে আমি বাম দিকে আবার চলে আসছি। বাম দিকে আসার পরে এখানে আমি একটি পুঁতি দিয়ে এটা ক্লোজ করব। ক্লোজ করার পর আমি এখানে একটি 4 ঘর করা শেষ। আমার এটা নিচের তলাটাও ক্লোজ করা শেষ। আমি বাড়তি রক সুতা যা আছে তা আমি ঘোরাইয়া দেব। ঘোরায় আমি এটা ক্লোজ করে দেব। দেখতেই পাচ্ছেন আমার ব্যাগটি করা হয়ে গেছে। আমার এটা ব্যাগের দ্বিতীয় অংশ। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লিমা হ্যান্ডিক্রাফটস and also like, comments and share.